আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভাই আছে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি ফারুক ভাই, ঈদ টিদ কেমন কাটলো আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের? এই তো ভাই, আমাদেরও মোটামুটি। সো আমাদের যত ইম্পর্টেন্ট ক্লাস ছিল, টেকনিক্যাল যত ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল যত ক্লাস ছিল, সব শেষ। সো এখন জাস্ট হচ্ছে আমরা ইনফরমেশন গেইন করব যে কিভাবে কি করব, বিজনেসটাকে কিভাবে ম্যানেজ করব, এগুলো জানবো। হ্যাঁ, এলএলসি কিভাবে করব, কোন এলএলসি করলে ভালো হবে, কারণ এখন আমাদের প্র্যাকটিক্যাল যত ক্লাস ছিল সবগুলো শেষ। ওকে, সো আজকের ক্লাস হচ্ছে এলএলসি সম্পর্কে। এলএলসি কি, আর কোন স্টেটে এলএলসি নিলে ভালো হবে। আর এলএলসি অনেকেই বলে না যে এলএলসির সাথে আহ, এটা দেব, ওটা দেব। এখন কোনটা কিসের জন্য কাজে লাগবে আর কোনটা থাকতেই হবে বাধ্যতামূলক, এইগুলো আমরা আজকে পার্ট বাই পার্ট দেখব। ওকে, সো প্রথমেই জানি যে হোয়াট ইজ এলএলসি। এলএলসি আমরা অধিকাংশ পার্সনই জানি না যে এলএলসিটা কি। শুধু এলএলসি, এলএলসির মানে কি? লিমিটেড লাইবিলিটি কোম্পানি। ওকে, যখন আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। লাইক আপনি হোলসেল করতে পারবেন না। ওকে, অ্যান্ড আপনি আহ, একটা ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতেছেন, ওইখানে আপনার কোম্পানি কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, সো আপনার যে কোনো জরিমানা আসুক, যে কোনো প্রবলেম আসুক, সব কিছু আপনার ব্যক্তিগত নামের উপরে ওটা যাবে। আর যদি কোম্পানি থাকে, এলএলসি থাকে, তাহলে সব কিছু ওই কোম্পানির উপর যাবে। ঠিক আছে, আপনার ব্যক্তিগত কোনো কিছু ওইখানে ইনভলভ থাকবে না। ওকে, এই জন্যই হচ্ছে আমাদের এলএলসি দরকার। অ্যান্ড এই যে এখানে দেখেন, হোয়াই নিড এলএলসি, এলএলসি কেন আমাদের প্রয়োজন। সো বলে দিলাম যে এলএলসি কেন আমাদের প্রয়োজন। প্লাস হচ্ছে এলএলসি থাকলে আমাদের অনেক বেনিফিট, যেমন ইউএসের আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাইতেছি। হোলসেলের সাথে ডিরেক্ট কানেকশনে আমরা বিজনেস রান করতে পারতেছি। ওকে, যেটা ইন্ডিভিজুয়ালি পসিবল না। অ্যান্ড হচ্ছে এলএলসি না থাকলে অ্যামাজনে আপনাকে তেমন বেশি একটা মূল্যায়ন দিবে না, যে আপনি ব্যক্তিগত একটা ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে জাস্ট সেল রান করছেন, এখানে তেমন একটা আপনাকে প্রায়োরিটি ওরা দেবে না। এখন আসি, উইচ স্টেট ইজ বেস্ট ফর অ্যামাজন সেলার। অ্যামাজন সেলারদের জন্য কোন স্টেটটা বেস্ট? কারণ এখানে 100-এরও উপরে স্টেট আছে যেগুলোতে এলএলসি প্রোভাইড করে। হ্যাঁ, আরও বেশি, 200-এর উপরে মেবি স্টেট আছে। সো আমরা তো আর সব স্টেটে এলএলসি বানাবো না। যে স্টেটে আমাদের জন্য ভালো হবে আমরা ওই স্টেটে বানাবো, রাইট? এখন মানে আমাদের যে প্রাইম বুস থেকে যে এলএলসি প্রোভাইড করা হয় সেটা হচ্ছে টেক্সাস, ইয়োমিং, নিউ মেক্সিকো, ফ্লোরিডা। এই 4টা স্টেটে আমাদের কাছে পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো আপনারা ফ্লোরিডাটা বানা। ওকে, আজকে আর ওই ওই ধরনের কথা বলতেছি না যে কত টাকা লাগবে বানাতে, অ্যান্ড রেনো করতে কত টাকা লাগবে, ওইসব বিষয়ে পরবর্তীতে আরেকদিন একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়ে দিব। ওকে, আর আপনারা অলরেডি জানেন, যারা কমিউনিটিতে অ্যাড আছেন, গ্রুপে অ্যাড আছেন, তারা জানেন কোন স্টেটে এলএলসি কত করে আমি প্রোভাইড করি। ওকে, মেন পয়েন্ট আসি। সো ফ্লোরিডা কেন বানাবেন? কারণ একমাত্র ফ্লোরিডা স্টেটেরই হচ্ছে রিসেলার সার্টিফিকেট হয়। আপনি যদি হোলসেল না করেন তাহলে ভিন্ন কথা, তাহলে আমি বলবো যে টেক্সাস বা ইউমিং বানাইতে পারেন, কারণ হচ্ছে ওইখানে তেমন কোনো ফি লাগে না রেনু করতে। আর যদি আপনি বলেন যে না, ইন ফিউচার ভাই আমি হোলসেল করব, তাহলে আপনি ফ্লোরিডাটা বানাবেন, কারণ ফ্লোরিডাটা বানালে আপনি কোথাও আটকাবেন না ইন ফিউচার। যদিও একটু বেশি অ্যামাউন্ট লাগে আপডেট করতে, তারপরেও এটাই বেস্ট। এখন ফোর্থ নাম্বার হচ্ছে, হোয়াট ডকুমেন্ট আর মাস্ট ইন ইউর এলএলসি। আপনার এলএলসির মধ্যে কি কি ডকুমেন্টস বাধ্যতামূলক থাকতেই হবে, এগুলো নিয়ে কথা বলবো, এটা লাস্টে বলতেছি। ওকে, সো এখন আমি বলি যে আমাদের সাইট থেকে, মানে আমাদের কাছে যখন এলএলসি করবেন তখন কি কি পাবেন। প্রথমে হচ্ছে রেজিস্টার এজেন্ট। এখন রেজিস্টার এজেন্টটা কি এটা অনেকেই জানে না। শুধু এখানে আপনি সিরিয়াল দেখতেছেন যে এটা রেজিস্টার এজেন্ট, ইউনিক বিজনেস অ্যাড্রেস, আর্টিকেল অফ অর্গানাইজেশন। এখন এগুলা কি, এগুলো দিয়ে করেটা কি? ওকে,
তো ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার এজেন্ট হচ্ছে ইউএসের একটা দালাল ধরতে পারি, মানে দালাল বলতে পারি, যে এজেন্ট, হ্যাঁ, যেই এজেন্টের কাছে আপনার সব কিছু থাকবে, মানে ও অ্যামাজনে যদি ওটিপি পাঠায় ওদের কাছে যাবে, ওই ওটিপিটা আপনাকে দিবে, দেন হচ্ছে ওইখানে পুট করবেন, তারপরে হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফাই হবে। এটা অনেকেই ফেস করছে, আবার যারা ফেস করেন নাই তারা রেডি থাকেন, ইনশাল্লাহ ইন ফিউচার ফেস করবেন। একটা চিঠি পাঠায় অ্যামাজন থেকে, ওটার ভিতরে জাস্ট একটা কোড থাকে। ওকে, আরও অনেক প্রবলেম আসে আপনার এলএলসিতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরাই এটা সলভ করে থাকে। রেজিস্টার যে এজেন্ট, ওদের সাইড থেকে একটা অ্যাড্রেস থাকে। রেজিস্টার এজেন্ট যখন আপনি বাই করবেন তখন 1 বছরের জন্য একটা অ্যাড্রেস পেয়ে যাবেন, ঠিক আছে? যখন আবার আপডেট করবেন তখন আবার 1 বছর ওরা আপনাকে সার্ভিস দিবে। সো রেজিস্টার এজেন্ট বাধ্যতামূলক, যদিও অনেকেই এটা তেমন একটা গুরুত্ব দেয় না। সো এলএলসি বানাবেন যার কাছেই বানান, বুঝে শুনে সব কিছু ভালোভাবে জেনে বুঝে বানাবেন। ইউনিক বিজনেস অ্যাড্রেস, দেখেন ইউনিক বিজনেস অ্যাড্রেস, এখন বলতে পারেন যে ভাই আমাকে তো রেজিস্টার এজেন্টে অ্যাড্রেস দিতেছে, তো ইউনিক বিজনেস অ্যাড্রেস এটা আবার কেন লাগবে? এটা লাগবে অ্যামাজনে অ্যাড্রেস ভেরিফাই করে আপনার ইউএসএ কোনো অ্যাড্রেস আছে কি না, ফিজিক্যাল অ্যাড্রেসকে আপনি বাই করছেন কি না, হ্যাঁ, ওটা ভেরিফাই করবে। ওটা মান্থলি মনে হয় $10 করে নেয়। ওকে, যদি আপনি একসাথে 1 বছর এটা নিয়ে নেন তাহলে $100 পেয়ে যাবেন। সো এইগুলাও কেউ আপনাকে বলবে না, এই যে ইউনিক বিজনেস অ্যাড্রেসের কথা এটা কেউ বলবে না, যে ওই যে একটা অ্যাড্রেস দিতেছে ওইটাই রেজিস্টার্ড এজেন্ট, ওইটাই বিজনেস ইউনিক অ্যাড্রেস, এরকম আপনাকে বলে দেবে আপনার এলএলসির মধ্যে যারা এলএলসি প্রোভাইড করে, ঠিক আছে? দেন হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন। এটা কি? আর্টিকেল তো বুঝেন সবাই, মানে আপনার যেই এলএলসি কোম্পানিটা হইলো ওইটার আর্টিকেল লেটার, এটা আপনার মাস্ট থাকতেই হবে। আপনার যে কোম্পানির যেই চুক্তিবদ্ধ যেই এয়ার লিমিটেশনের উপরে আপনার যেই কোম্পানিটা দাঁড় করানো হয়েছে ওইটার আর্টিকেল ফ্রম এটা, এটা আপনি যখন হোলসেল করতে যাবেন বা অ্যামাজনও আপনার এটা অনেক সময় চায় আর্টিকেল লেটার। ওকে, আর হোলসেল করতে গেলে তো লাগেই। দেন 4 নাম্বার হচ্ছে সার্টিফিকেট অফ ফরমেশন। এটা আপনার তেমন একটা জরুরি না, তবে এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, তবে এটা মাস্ট আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে কোনটা বাধ্যতামূলক, প্রায়োরিটি নাম্বার 1 ওইগুলো আমি পরে আসতেছি। তবে আপনাদের এলএলসির মধ্যে কোনটা থাকতে হবে এটা এখন এখানে আমি জাস্ট বলতেছি। দেন ইআইএন তো আমরা সবাই জানি, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, যে আইআরএস ফাইলটা থাকে ওইখানের মধ্যেই হচ্ছে এই ফাইলটাকেই ইআইএন ফাইল বলে। দেন হচ্ছে W9 ফর্ম, এটাও হোলসেল করতে গেলে অনেক হোলসেলার চাইবে। যে গতকালকের আগের দিন কে জানি বলতেছিল যে ভাই আমার তো আমি W9 ফর্ম এটাও থাকতে হবে, ঠিক আছে? ভাইয়া W9 ফর্ম একটু আমি কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। W9 ফর্ম করতে গেলে এটা তো প্রফেশনাল করা লাগে, ওইখানে প্রফেশনাল করতে গেলে আপনার আমার এজেন্ট বলছিল কি যে এলএলসি বানিয়ে দিয়েছিল যে প্রফেশনাল করতে গেলে 25 থেকে 30% লাভের অংশ থেকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে বলে কেটে নেয়, তার জন্য মানে এটা তারা দেয় নেই এই বলছিল। ফালতু কথা, আপনাকে ওরা প্রোভাইড করতে পারবে না ওটা বলে নাই, ঠিক আছে? ওদেরকে বলেন রিসেলার সার্টিফিকেট দিতে আর W9 ফর্ম দিতে। দেন হচ্ছে রিসেলার সার্টিফিকেট তো সবাই জানেন মাস্ট আপনার দরকার। আপনি হোলসেল করলে রিসেলার সার্টিফিকেট লাগবেই। অ্যান্ড হচ্ছে সেলার পারমিট না হলেও চলবে, তবে নিলে ভালো হয়, নিয়ে রাখবেন। দেন হচ্ছে রিসেলার সার্টিফিকেট, সেলার পারমিট সিমিলার কিছুটা। দেন হচ্ছে 9 নাম্বার অ্যামাজন সেলার ক্রিয়েট, এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি, মানে আমরা এইগুলো প্রোভাইড করি। সেলার অ্যাকাউন্ট ওপেন করে দেবো, কিন্তু যে $40 কেটে নেয় ওপেন করার সময় এটা আপনাকেই পে করতে হবে আপনার কার্ড থেকে, চার্জ মেথড যেটাকে বলে, ওইখানে আপনার কার্ড অ্যাড করতে হবে। দেন 10 নাম্বার আনলিমিটেড বিজনেস নেম অ্যাভেলেবেল চেক, আপনার বিজনেস নেম চেক করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি যে নামে এলএলসিটা বানাবেন ওই নামে অলরেডি আরেকজনে বানিয়ে রাখছে, ঠিক আছে? ওই নাম সার্চ করতে আবার কয়েক ডলার লাগে। সো এইগুলো আমরা বারবার চেক করে দেবো, কোনো সমস্যা নেই। আর আমরা ওই নামেই ট্রাই করি যে নামে একবারই হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, মানে একটু বড় নাম, আমি সবাইকে বলি যে এলএলসি বানাবেন একটু বড় নাম দিয়েন, এই জন্যই বলি মূলত। দেন 11 নাম্বার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট A to Z সেট আপ।
অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করা একটা আর সেট আপ করার একটা। ওপেন করার পরে আরও সেট আপের বহুত কিছু থাকে, যেমন ডিপোজিট মেথড সেট আপ দিতে হবে, রিটার্ন অ্যাড্রেস সেট দিতে হবে, দেন হচ্ছে এলএলসি সেট আপ দিতে হবে যদি ইন্ডিভিজুয়ালি থাকে, অ্যান্ড হচ্ছে চার্জ মেথড ঠিকঠাক আছে কিনা ওইটা চেক দিতে হবে। আর যদি এফবিএম করেন তাহলে ইজি শিপ সেটিংস করতে হবে। অ্যান্ড ইজি শিপের মধ্যে সেলার বায়ার থেকে আপনি কত ডলার নেবেন ওটা ফিক্সড করতে হবে। এগুলো হচ্ছে সেট আপ দিতে হয়। ওকে, দেন 12 নাম্বার ই কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা মাস্ট ইম্পর্ট্যান্ট আপনি যদি হোলসেল করেন। ওকে, হোলসেল করলে ওয়েবসাইট 100% আপনার লাগবেই। 13 নাম্বার হচ্ছে বিজনেস ইমেল। বিজনেস ইমেল কোনটা? ওই যে ইমেল, জিমেল না, হ্যাঁ জিমেল তো নর্মাল আমরা যেটা গুগল জিমেল ইউজ করি ওটা হচ্ছে gmail@gmail.com, কিন্তু ওইটা ইমেল। যেমন আমার নাম সাকিব, আমার কোম্পানির নাম সাকিব, সাকিব LLC কন্ট্যাক্ট @sakib.llc.com এরকম হবে। ওকে, কন্ট্যাক্ট বা ইনফো @sakib.llc.com হবে বিজনেস ইমেলগুলা। আর ওটা থেকে আপনি হচ্ছে মূলত আপনার যেই ব্র্যান্ড আছে, ডিস্ট্রিবিউটর আছে, হোলসেলার আছে, ওদেরকে মেইল করবেন, তাহলে আপনাকে প্রায়োরিটি দিবে। এটা ফার্স্ট প্রায়োরিটি, মানে জিমেল থেকে যদি আপনি মেইল করেন তাহলে এটা দেখবেও না ওরা। ওকে, দেন হচ্ছে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ডেবিট কার্ড, লাইক পেওনির হইতে পারে, ওয়াইজও হইতে পারে, বা আদার্স কোনো ব্যাঙ্ক হইতে পারে। ঠিক আছে, এখন আসি মিনিমাম ডকুমেন্টস আপনার কোনগুলো লাগবে এলএলসি করলে, যেগুলো আপনার না থাকলে মানে অনেক প্রবলেমে পড়তে হবে। যে এই যে 6টা ডকুমেন্টস, এই 6টা থাকতে হবে 100-100। ওকে, এখানে রিসেলার সার্টিফিকেট আছে, একটা বলে আসি। রেজিস্টার্ড এজেন্ট, বুঝছেনই তো রেজিস্টার্ড এজেন্ট কি, এটা যদি না থাকে তাহলে যে কোনো প্রবলেমে পড়বেন, আর কোনো মানে বাঁচার কোনো রাস্তা নেই, রেজিস্টার্ড এজেন্ট থাকতে হবে। কারণ আপনি তো আর ইউএসএ নাই যে আপনি গিয়ে সলভ করবেন, সো আপনার এজেন্ট দ্বারা এই প্রবলেমগুলো সলভ করাতে হবে, ওটা গিয়ে হচ্ছে প্রবলেম সলভ করবে যেখানে যে প্রবলেম। দেন হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন, এটা থাকতে হবে। আর না হয় আপনার যে কোম্পানিটা আছে এটা কিসের উপরে আছে, কিসের ভিত্তিতে, কিসের জন্য বানাইছেন, কি করবেন এই কোম্পানি দিয়ে, এটা কোনো আর্টিকেল নাই কি আপনার, আর্টিকেল অফ অর্গানাইজেশন ব্যাপারটা যদি না থাকে। ওকে, দেন 3 নাম্বার ইউনিক বিজনেস অ্যাড্রেস, যেটা মেলিং অ্যাড্রেস বলে। ওই মেলিং অ্যাড্রেস যদি না থাকে, জানি না কখন অ্যামাজনে ভেরিফাই করে আপনাকে, আপনার অ্যাড্রেস যখন ভেরিফাই করে পাইবে না, মেলিং অ্যাড্রেস পাইবে না, ফিজিক্যাল অ্যাড্রেস পাইবে না, তখন সাথে সাথে আপনার সব কিছু বন্ধ করে দেবে। ঠিক আছে, এটা সবাইকে করে না, মানে করে কিন্তু কাউকে ফার্স্ট ইয়ারই ধরে, কাউকে সেকেন্ড ইয়ারে, কাউকে থার্ড ইয়ারে। ঠিক আছে, সো কোনো না কোনো বছর ধরবেই, সো এটা রাখতে হবে। বছরে $100 খরচ যায়, সো এটা তো আর গাফিলতি করার কোনো রিজন নেই, তাই না? দেন হচ্ছে ইআইএন নাম্বার, অবশ্যই এটা তো লাগবে, এটা ছাড়া তো হয় না, আর এটা সবাই প্রোভাইড করে আমি দেখছি, এটা তো আর এখানে লোকাচুরি করার কোনো সিস্টেম নেই। ইআইএন ফাইল যেটা আইআরএস ফাইল। দেন হচ্ছে 5 নাম্বার রিসেলার সার্টিফিকেট ইফ ইউ ডু হোলসেল, আপনি যদি হোলসেল করেন তাহলে এটা মাস্ট লাগবে, আর হোলসেল না করলে দরকার নেই। ঠিক আছে, অ্যান্ড W9 ফর্ম, এটাও থাকতে হবে। এটা ছাড়া আপনার যে এটা হয়েছে এলএলসিটা হয়েছে কোনো কামে আসবে না। ওকে, সো এই ডকুমেন্টসগুলো আপনার মাস্ট থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এর এখানে $300 এলএলসি বানিয়ে দেয়, আবার আরেকজনের কাছে $900 আপনি বানিয়ে দেন, $550 ওয়েবসাইট সহ $450। এখন কার কাছে বানাবো, কোনটা লিগেল? এলএলসি অনেকভাবে হয়, হ্যাঁ। একটা হচ্ছে এলএলসি লিগেল আপনার নামে হবে, যে এখানে আমি যেগুলো বলছি এগুলো যদি হয় 100-100 আপনার লিগেল আপনার নামে হবে, এবং কখনোই আপনি কোথাও আটকাবেন। অ্যান্ড আপনি যদি $300 বানান, হ্যাঁ, ওদের খরচ মেবি $70 কি $90 এরকম খরচ, মানে পার্টনারশিপে বানিয়ে দেবে। ওই যে পার্টনারশিপে যে আপনার এলএলসিগুলো বানাইলো, হ্যাঁ, কোথায় গেল কোথায়, ওই পার্টনারশিপে যে এলএলসিগুলো বানাইলো ওইটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে, কারণ ওই ডকুমেন্টসে, হ্যাঁ, ওই ডকুমেন্টসে যতগুলা বানানো হয়েছে, ঠিক আছে, ওই সবগুলা হচ্ছে বন্ধ হয়ে যাবে যখন একজনেরটা বন্ধ হয়ে যাবে। লিঙ্ক, ওই সবগুলা লিঙ্ক করা, বুঝতে পারছেন? ওই সবগুলা একটা আরেকটার সাথে লিঙ্ক করে, যেমন 2023-এর শেষে মেবি 24-এ সৌদি আরবে অ্যাকাউন্টগুলো সব অফ করে দিছে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো। তখন
অনেক মেন্টর বা অনেক সার্ভিস যারা দিছে অনেকে কি করছে একজনের যে বাতাকা সৌদির যে আইডি কার্ডটা ওটা তো বাতাকাই বলে তাই না, ওই বাতাকা দিয়া একজনের বাতাকা দিয়া 10টা 20টা 25টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে, মানে ওই একজনের নামে একজনের আন্ডারে 10-20টা অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করছে। মানে ওই সময় হয়েছিল কি যে আজনবী কারোর অ্যাকাউন্ট থাকবে না, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রান করতে পারবে না, এখনও কিন্তু পারে না, ইকামা দিয়া ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করা যায় না। সো ওই নিয়মটা ওইখানে উইদাউট অ্যানাউন্স অ্যামাজনে এটা করে, ওরা কোনো অ্যানাউন্স করে নাই যে তোমরা প্রফেশনালে কনভার্ট করো বা অন্য কোনো নামে কনভার্ট করো, পাসপোর্টে কনভার্ট করো, এরকম কিচ্ছু বলে নাই, জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে সব অ্যাকাউন্ট। সো যারা সার্ভিস প্রোভাইড করছে তারা এই কাজ করছে, একজনের বাতাকা দিয়ে 20-25টা অ্যাকাউন্ট ওপেন করছে, একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়েছে, বাকি সবগুলো ডিঅ্যাক্টিভ। সো এলআইসি সিস্টেমটাও এরকম, একজনের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে, বাকি সবারগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো কয়েক টাকা বেশি লাগলেও যেখান থেকে হনেস্টভাবে সার্ভিস পাবেন এখানেই যাবেন, ঠিক আছে। আর আমি সবসময় এটা মেকশিওর করি যে আমাকে কখনোই কেউ আমার পিঠ পিছে গালি না দেখ, ঠিক আছে। টাকা 2টা কম কামাই কিন্তু সাথে যেই রেসপেক্ট ওটাও আমি আশা করি, বুঝতে পারছেন। এখন নেক্সট আপনাদের ক্লাস হবে হচ্ছে আপনারা শুরু থেকে কিভাবে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, হ্যাঁ, শুরু থেকে কিভাবে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রাইভেট লেভেলের প্রোডাক্ট কিভাবে ফাইন্ড আউট করবেন, ওটা তো জাস্ট আগের একটা ক্লাসে জাস্ট বলে দিছিলাম। নেক্সটে ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ওকে, একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করে ওই প্রোডাক্টটা কিভাবে লিস্ট করবেন, কিভাবে কি করবেন, A to Z ইনশাল্লাহ। ওকে, সো কারো কোনো কোয়েশন আছে আজকের নিয়ে, টপিক নিয়ে? হ্যাঁ সাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এই কি আপনার যে সার্টিফিকেট গুলো বললেন সেগুলো লাগবে এলএলসির সাথে A to Z, এটা কি হোলসেল এবং যেটা কি এফ এফ পিএ আছে একটা সেটার জন্য না শুধু হোলসেলের জন্য? আচ্ছা, এই বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি। এফবিএ আর এফবিএম এটা বিজনেস মডিউল না, এগুলো হচ্ছে সেলিং মডিউল। যদি আপনার প্রোডাক্ট ওয়ার হাউসে রেখে সেল করেন তাহলে এফবিএ হয়ে যাবে, আর যদি প্রোডাক্ট রুমে রেখে সেল করেন তাহলে এফবিএম হবে। ওকে, হুম। আমি বলতেছিলাম এফডিএ এর জন্য এই সবগুলো সার্টিফিকেট দরকার না শুধু হোলসেলের জন্য এই সবগুলো সার্টিফিকেট দরকার? এফবিএ কথাটা আসতেছে কেন এখানে? এখানে বলবেন হোলসেল আর প্রাইভেট লেভেল। হুম হুম প্রাইভেট লেভেল করলে এই যে নিচের যেইগুলা আমি বললাম না, জাস্ট ওইগুলো হলেই হবে। নিচের যেগুলো মানে মাস্ট থাকতেই হবে, জাস্ট ওইগুলো হলেই হবে যদি আপনি প্রাইভেট লেভেল করেন। আর যদি হোলসেল করেন তাহলে এই যে উপরের লিস্টটা দেখাইছি না, ওই পুরোটা থাকতে হবে।